আমি অন্তঃপুরের মেয়ে, চিনবে না আমাকে। তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু, বাসি ফুলের মালা। তোমার নায়িকা এলোকেশীর মরণ দশা ধরেছিল ৩৫ বছর বয়সে। ২৫ বছর বয়সের সঙ্গে ছিল তার রেশারেশি। দেখলেম তুমি মহদাশয় বটে, জিতিয়ে দিলে তাকে। নিজের কথা বলি, বয়স আমার অল্প। একজনের মন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সের মায়া, তাই দেখে পুলক লাগতো আমার দেহে। ভুলে গিয়েছিলাম অত্যন্ত সাধারণ মেয়ে আমি। আমার মতো এমন হাজার হাজার মেয়ে আছে, কাঁচা বয়সের মন্ত্র তাদের যৌবনে। কথাটা কেন উঠলো তা বলি। মনে করো তার নাম নরেশ। সে বলেছিল আমার মতো তার চোখে পড়েনি কেউ। এত বড় কথাটা যে বিশ্বাস করব সাহস হয় না, না করব তেমন জোর কই। একদিন সে গেল বিলেতে। চিঠিপত্র পাই কখনো বা। মনে মনে ভাবি, রাম রাম, এত মেয়েও আছে সে দেশে, এত তাদের ঠেলাঠেলি, এত তাদের ভিড়। তারা কি সবাই অসামান্য? এত বুদ্ধি, এত উজ্জ্বলতা, আর তারা সবাই কিনা আবিষ্কার করেছে এক নরেশ সেনকে। স্বদেশে যার পরিচয় চাপা ছিল 10-এর মধ্যে। বুঝেছি, কপাল ভেঙেছে, হার হয়েছে আমার। কিন্তু তুমি যার কথা লিখবে তাকে জিতিয়ে দিও আমার হয়ে। পড়তে পড়তে বুক যেন ফুলে ওঠে গর্বে, ফুলচন্দন পড়ুক তোমার কলমের মুখে। তার নাম দিও মালতী, ওটা আমার নাম। ধরা পড়বার ভয় নেই। বাংলাদেশে এমন অনেক মালতী আছে যারা জার্মানি জানে না, ফরাসি জানে না, কাঁদতে জানে। কি করে জিতিয়ে দেবে? উচ্চ তোমার মন, তোমার লেখনী মহীয়সী। তুমি হয়তো তাকে নিয়ে যাবে ত্যাগের পথে, দুঃখের চরমে, শকুন্তলার মতো। দয়া করো আমাকে, নেমে এসো আমার সমতলে। রাত্রের অন্ধকারে বিছানায় শুয়ে শুয়ে দেবতার কাছে যে অসম্ভব বর আমি মাগি, জানি তা সম্ভব নয়। নরেশকে পাঠিয়ে দাও না 7 বছরের জন্য লন্ডনে, বারবার ফেল করুক তার পরীক্ষায়। আদরে থাক আপন উপশিকা মণ্ডলীতে। এদিকে মালতী পাশ করুক এমএ, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম হোক গণিতে তোমার কলমের এক আঁচড়ে। কিন্তু এখানেই যদি থামিয়ে দাও, কলঙ্ক পড়বে তোমার সাহিত্য সম্রাটে। আমার দশা যাই হোক না কেন, খাটো করো না তোমার কল্পনা। তুমি তো কৃপণ নও বিধাতার মতো। মেয়েটাকে পাঠিয়ে দাও ইউরোপে। সেখানে যারা শিল্পী, যারা জ্ঞানী, যারা বিদ্বান, জ্যোতির্বিদের মতো আবিষ্কার করুক তাকে। মূঢ়ের দেশে নয়, জ্ঞানীর দেশে। তারপর আমার নোটে শাকটি মুড়লো, স্বপ্ন আমার ফুরলো। হায় রে সামান্য মেয়ে, হায় রে পিতা।